শিক্ষা একটাই, আমরা ইসলামিক শিক্ষা হিসেবে একটাই বুঝি। Most of the people get to know the truth with this moral education. Moral education is not only an education system, but it is a movement, it is a bright history, and it is the center of Islamic culture. The soldiers of moral education spend their times the welfare of nation, invite others to Iman and Islam, and warn them about the life hereafter. আমাদের ইসলামী শিক্ষার মূল বিষয়টাই হলো যে আমরা আখিরাতে যেন মুক্তি পাই। কথা বলেন ঠিক কিনা? এটাই তো মূল বিষয় আমাদের। এজন্য আমি বলছি we should increase the attachment with the holy book Quran and the Sunnah. Come to learn, teach the nation in all time and all situation. It will ensure your success in the akhirah as well, inshallah ta'ala wa barakah. কোরআন, হাদিস, সুন্নাহ এবং সাহাবীদের এবং রসুলের যে তরিকাটা রেখে গেলেন, রসুল চলে যাবেন, তার পরবর্তীতে রসুলের একজন অনুসারী থাকবেন, তার মতো থাকবেন, হক্কানি একজন মানুষ থাকবেন, নায়েবে নবী থাকবেন, যাদেরকে এখন এই জামানায় নবীজির পরে আর কোনো নবী আসবে না, তবে ওলামায়ে কেরাম হক্কানিরা আসবেন, তাদেরকে নায়েবে নবী, নবীর ওয়ারিস বলা হয় যাদেরকে, তারা থাকবেন। তাদের সোহবতে আসাটাই আখিরাতে মুক্তি পাওয়ার একটা প্রধান মাধ্যম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, অল্প সময় গভীর মনোযোগ দেওয়া লাগবে। এই গভীর মনোযোগ দেওয়ার কারণে আপনার এবং আমার জীবনের লাইন, টার্নিং পয়েন্টটা চেঞ্জ হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অন্যদিকে তাকাতাকি, অন্য মনোযোগ দেওয়া যাবে না, আমার দিকে খেয়াল করা লাগবে। মানুষগুলো যদি আল্লাহ আল্লাহ করে যদি ইমানদার হয়ে যেত, বুঝবেন আল্লাহ আল্লাহ করে, আল্লাহকে পাওয়ার জন্যে যারা আল্লাহ আল্লাহ করে, যদি আল্লাহ পেয়ে যদি তারা ইমানদার হয়ে যেত, যদি মুসলমান হয়ে যেত, তাহলে পৃথিবীর সবচেয়ে বড় ইমানদার আর মুসলমান হলো আবু জেহেল। কিভাবে? এবার দলিল দেখেন, বিশুদ্ধ বর্ণনায়, হাদিস শরীফে বিশুদ্ধ বর্ণনায় বর্ণনাকারীরা বর্ণনা করতেছেন, ইসলামের প্রথম যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। জোরে বলুন, কোন যুদ্ধ? বদরের যুদ্ধের দিন গভীর রজনীতে নবী আমার হাত তুললেন তার মালিকের দরবারে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, ও আরশের মালিক, জমিনের মালিক, আপনি আমাকে রহমাতাল লিল আলামিন নবী হিসেবে দুনিয়াতে পাঠালেন, আপনি হেদায়েত এবং দ্বীন দিয়ে পাঠালেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হাবিব, আপনাকে হেদায়েত এবং সত্য দিন দিয়া দুনিয়াতে পাঠালাম। আমার নবী আরশে আজিমের দিকে তাকিয়ে বললেন, গভীর রজনীতে রব্বুল আলামিন, আগামীকালকেই তো বদরের প্রান্তরে মুশরিকদের সাথে যুদ্ধ হবে। আপনি যদি আপনার ইসলামকে চিরদিনের জন্য বিদায় করে দিতে চান, তাহলে বদরের ময়দানে কালকে হেরে যাব। আর যদি আপনি বলেন আপনার হাবিবের ধর্ম আপনার ধর্ম, আগামীকাল বদরের যুদ্ধের পরে এটা বিজয় ঘোষিত হবে, তাহলে সেটাও আপনার ব্যাপার। সুবহানাল্লাহ। আমার হাবিবুল্লাহ নবী তার মালিকের কাছে হাত তুললেন। ঠিক একই রাত্রে গভীর রজনীতে মক্কাতে কাবা শরীফ, জোরে বলুন কাবা কোথায়? আরেকটু জোরে। খানে কাবা। খানে কাবার গিলাপ ধরলেন রাত্রেবেলায় গভীর রজনীতে। কোনো নেতা নাই, কোনো খেতা নাই, কোনো সেলা নাই, কোনো বেলা নাই। আবু জেহেল গভীর রজনীতে যায় গিলাপটা ধরে ফেললেন। গিলাপ ধরার পরে বললেন, ও কাবার মালিক, আপনি যে সত্য আল্লাহ, এটা আমি আবু জেহেলও জানি। জোরে বলুন মারহাবা। সত্যের উপরে যিনি আছে তাকে কালকে বদরের মাঠে বিজয় দিও। বুঝতেছেন? তাহলে আবু জেহেলের কি বিশ্বাস নাই?
আবু জেহেল তো আমার মালিককে বিশ্বাস করেছিলেন, যার কারণে গভীর রজনীতে কাবার গিলাফ ধরে বললেন, ও রব্বুল আলামিন, আগামীকালকে বদরের প্রান্তরে যুদ্ধের সময় যিনি সত্যের উপরে আছে তুমি তাকে বিজয় দিয়ে দিও। জোরে বলুন মারহাবা। আমার হাবিবকে আমার আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠালেন, সেই নবীকে যদি বিজয় না দেয়, যেই আবু জেহেল নবীকেই মানে না, তাকে কি বিজয় দিবে? কথা বলেন। তাহলে আপনাদের কাছে প্রশ্ন বাজান, তাহলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মানুষ আল্লাহর প্রিয় হতে পারত, তাহলে যেই আবু জেহেল আল্লাহকে বিশ্বাস করে গভীর রজনীতে হাত তুলল, তাহলে তো বড় মুসলমান। কথা কয় না? কিন্তু তাহলে মুসলমানই তো দূরে থাকো, তো মুশরিক কেন হয়ে মরল? এর প্রধান কারণ হলো, আর যদি আবু জেহেল যদি মুসলমান হয়ে যায় আল্লাহকে বিশ্বাস করার কারণে, তাহলে আজকে তামাম পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ আছে। জোরে বলুন কয় কোটি? আরেকটু জোরে। এই 800 কোটি মানুষের ভিতরে 175 কোটি হলো মুসলমান। এই 175 কোটি মুসলমান আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে নিয়েছে, এটা আমরা ধরে নিলাম, যার কারণে তাদেরকে মুসলমানের রিপোর্ট দিয়েছে পৃথিবীর বড় বড় যারা রিপোর্টাররা যারা আছেন, তারা বলেছেন যে 175 কোটি হলো মুসলমান পৃথিবীতে। আর বাকি যেগুলো আছে বিভিন্ন ধর্মের মানুষ আছে। পৃথিবীতে ধর্ম আছে হলো মোট 3500 প্লাস। কত? তবে কোন কোন নিউজ রিপোর্টার বলেছেন যে দেশগুলো এখনো স্বাধীনতা পায়নি, পৃথিবীতে অসংখ্য দেশ আছে যারা স্বাধীনতাই পায়নি, বিভিন্ন উপসাগর, সাগর, মহাসাগর, এগুলোর ভিতরে ছোট ছোট দ্বীপ আছে, যে দ্বীপগুলোতে একটা জনগোষ্ঠী বসবাস করে। তারা নিজেরা একটা ধর্ম উৎপত্তি করেছে নিজেদের ক্ষেত্রে। তিনি বলেন এরকম ধর্ম যদি ধরা হয় তাহলে পৃথিবীতে ধর্মের সংখ্যা 10,000 প্লাস। এর ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। যেমন মুসা নবীর উম্মতদেরকে আমরা এখন ইহুদি বলি। ঈসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন তাদেরকে আমরা খ্রিস্টান বলি। পৃথিবীতে 200 কোটি প্লাস হচ্ছে খ্রিস্টান আছে। মাত্র 80 থেকে 90 লাখ কত ইহুদি, অথচ পুরো পৃথিবীতে জ্বালায় পুরায় শেষ করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মাত্র 80 থেকে 90 লাখ, আমাদের 2 থেকে 3টা জেলার সমান পুরো পৃথিবী মিলে। ওরা মান্না সালোয়া খেয়েছিল জান্নাত থেকে, এই জন্য ওরা কিছুদিন পৃথিবীতে একটু টাল্টিবাল্টি করবে, এটা স্বাভাবিক। কিন্তু আল্লাহ বলছেন, হাবিব আপনার হাতের উপরে এটা কি বলেন তো? নবীজি বললেন, আল্লাহ এটা তো গোল বলের মতো, পৃথিবীর মতো দেখা যায়। আল্লাহ বললেন, হাবিব আপনার হাতের উপরে এটা পৃথিবী দিয়ে দিলাম, পুরা পৃথিবীর ছোট্ট ম্যাপ আমি আল্লাহ আপনার হাতে দিয়ে দিলাম। আপনি এখন এটাকে ঘোরাবেন, আপনার চক্ষু যত দূর যাবে আমি আল্লাহ আমার হাবিবুল্লাহ নবীর যে ইসলাম এটাকে তত দূর পর্যন্ত পৌঁছিয়ে দেব। জোরে বলুন মারহাবা। যদি আমাজন জঙ্গলের ভিতরে যাও সাপই মানানবে। কথা কি বুঝতে পারছেন আমার? কারণ হাতের উপরে দিছে কার? রহমাতাল লিল আলামিন নবীর। এটা বোঝা লাগবে আপনার। শেষ জামানায় যে যত টাল্টিবাল্টি করুক, কিছুদিন আগে নিউজ রিপোর্টাররা জানিয়েছেন বাংলাদেশের আপনার BD24 আর হচ্ছে আমেরিকা সহ পৃথিবীর কয়েকটি দেশের নিউজ রিপোর্টাররা ওনারা পত্রিকায় দিয়েছেন যে মুসলমানের সংখ্যা যেভাবে বাড়তেছে তাতে আগামী 2050 সালের ভিতরে খ্রিস্টান ধর্মকে পাট দিয়ে মুসলমান ধর্ম বিজয় গ্রহণ করবে। কারণ এটা কার ধর্ম? হাবিবুল্লাহ নবীর উপরে আল্লাহ দিয়েছেন, তার ধর্ম বিজয় ঘোষণা করার দায়িত্ব কার? আল্লাহ। তো এখন আপনাদের কাছে কথা হলো, যদি আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করলে বড় মুমিন হতো, যদি রসুলকে না মেনেই যদি বড় মুমিন হয়ে যেত, তাহলে আজকে 18 কোটি মানুষ আমার মনে হয় সবাই মুসলমান। কারণ প্রতিটা ধর্মের, আমি বিশেষ করে দেখেছি ইউনিভার্সিটিতে থাকা অবস্থায়, ওখানে অনেক ধর্মের মানুষ একসাথে আমার ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ভাই ভাই একসাথে ওঠা বসা ছিল। বৌদ্ধ ধর্মের ছিল, খ্রিস্টান ধর্মের ছিল, ইহুদি ধর্মের ছিল, ইহুদি নাই হিন্দু ধর্মের ছিল। তারা দেখতাম যে কথাবার্তা বলতে বলতে আল্লাহকে বলতো। কাকে বলতো? ও বোঝাই যেত না একটা হিন্দু মানুষ, ও বোঝার কোনো কায়দা নেই। তো যদি তাই হতো তাহলে একজন হিন্দু তো মুসলমান হয়ে যেত। তাহলে মুসলমান কেন হয় না? ইমানদার কেন নয়? প্রিয় ভাইরা আমার,
যদি আল্লাহ ছাড়া, আল্লাহকে বিশ্বাস করলে যদি সে মুসলমান আর মুমিন হয়ে যেত, তাহলে সর্বপ্রথম আবু জেহেল সহ আজকে পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ মুসলমান হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তা সত্য নয়, কারণ আমার আল্লাহ বলেছেন সর্বপ্রথম ইমানের মূল প্রথম বৈশিষ্ট্য কন্ডিশন হলো আমার রসুল, আমার হাবিবুল্লাহ নবীকে যারা মেনে নিতে পারবে কলিজা দিয়ে, তারাই হলো প্রকৃত ইমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দারা, আল্লাহ তাআলা হাবিব নবীকে এতই ভালোবাসতেন, এতই ভালোবাসা দিয়ে দুনিয়াতে প্রেরণ করলেন। আমার আল্লাহ নিজে নবীকে নবী হিসেবে ডাক দিয়েছেন। শুধু আমার আপনার নবী হাবিবুল্লাহ নবী নয়, নবীদের নবীও হাবিবুল্লাহ নয়, স্বয়ং আমার আল্লাহ তাআলার নবীও আমার হাবিবুল্লাহ নবী। আমার আল্লাহ নবী হিসেবে আমার হাবিবুল্লাহ নবীকে মেনে নিয়েছেন, মুসা নবীকে নয়, ঈসা নবীকে নয়, ইব্রাহিম নবীকে নয়। পৃথিবীতে অসংখ্য নবী আল্লাহ পাঠিয়েছেন, কোনো নবীকে বলে নাই এটা আমার নবী, কিন্তু আমার হাবিবুল্লাহ নবীকে বললেন ও নবী, আপনি তামাম পৃথিবীর মানুষের নবী, নবীদেরও নবী। আমি আল্লাহ বলে দিলাম আপনি আমার নবী। প্রিয় ভাইরা আমার, যে আল্লাহ নিজে আমার হাবিবুল্লাহ নবীকে এতই কলিজা দিয়ে ভালোবাসলেন, আর আমি আপনি যদি সেই হাবিবকে ভালো না বাসতে পারি, তাহলে পুলকিত মুমিনদার কখনোই হওয়া সম্ভব নয়। আর সেই নবীকে যখন আপনি ভালোবাসা শিখে যাবেন, নবীর পুলকিত পরিচয় যখন জানতে পারবেন, মনের ভিতরটা যখন আপনার নবী নবী করবে, তখন আপনি বুঝতে পারবেন হ্যাঁ আমি ইমানদার হয়েছি। আর এই নবী নবী করার জন্য আপনার সর্বপ্রথম ওলিদের দরবারে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। সূর্য অস্তমিতর ব্যাপারে হাদিসখানা বিশুদ্ধভাবে বর্ণিত হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে খায়বারের পাশাপাশি একটা জায়গার নাম ছিল সাহবা। কি নাম? সাহবা। সাহাবা না, সাহবা। খায়বারের পাশাপাশি জায়গাটার নাম ছিল সাহবা। সাহাবা নামক স্থানে নবীজি বললেন, আলী আমি নবীর বড় একটু ক্লান্ত লাগতেছে। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হাবিবুল্লাহ নবী, তাহলে আপনি এই মুহূর্তে একটু বিশ্রাম নিয়ে নেন। আমরা একজন সাধারণ মানুষ হয়ে আলেমদেরকে ঠিক মতো সম্মান করতে পারি না। আবার কোনো সালেক যদি কোনো বিশ্বাস হুজুরকে একটু সম্মান বেশি দেয়, বলে এটা কোনো ব্যাপার দরবার হলো, এত ভক্তি করা লাগবে কেন? কি করে পাগলা, কি করে এত ভক্তি করা লাগবে কেন? আদবে হয় আউলিয়া। আদবে কি হয়? আউলিয়া। আল্লাহর রাসূল বলছেন যার সম্মান যেখানে তাকে ততটুকুনি দেওয়া লাগবে, কমতি দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, নবীজির সাহাবীরা নবীজির জন্য কলিজাটা বিছায় দিতে পারলে বেশি খুশি হতেন, কিন্তু কলিজা বের করলে মানুষ মারা যাবে, এই জন্য দিতে পারতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, এই মুহূর্তে আপনি একটু বিশ্রাম নিয়ে নেন। সঙ্গে সঙ্গে নবী আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরাতটাকে বালিশ বানালেন। এইটাকে উরাত বলা হয়। এই উরাতটাকে বালিশ বানালেন। বালিশ বানানোর পরে যখন বিশ্রাম নিতে যায়, হঠাৎ করে ঘুমিয়ে পড়ে। নবী আমার ঘুমিয়ে পড়লেন। সূর্যটা বড় হেলে গেল। ঘুমন্ত অবস্থায় নবীজির উপরে আল্লাহ তাআলা ওহী নাজিল শুরু করে দিলেন। এমন সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ব্যাপার কি? নবী আমার আসরের নামাজের টাইম চলে যায়, সূর্য তো নিচের দিকে চলে যাচ্ছে, নামাজের টাইম তো শেষ হয়ে যাচ্ছে, নবী তো ঘুম থেকে জাগ্রত হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত বড় সাহস নাই যে নামাজের জন্য নবীর এই মাথাটা উরাত থেকে নামায় নামাজে দাঁড়াবে। এই কিছু মানুষ আছে বেকুব, যারা ব্যাকুব ফাসাদি বলা হয় এদেরকে। প্রিয় ভাইরা, ইসলাম যেটা সঠিক সেইটা আপনাকে বোঝা লাগবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পারতেন নবীকে ডাক দিতে, পারতেন কি পারতেন না? কিন্তু কেন ডাক দিলেন না? এটা হলো ইত্তেবা। এটার নাম কি? এটার নাম শুধু ইত্তেবা নয়, এটার নাম হচ্ছে গভীরতম ইত্তেবা। আমার আল্লাহ তাআলার নামাজ পড়াটা কিন্তু ফরজ আইন। সেটা কি? কথা বলা লাগবে। কিন্তু সূর্য ডুবে যায়, কিন্তু আলী নবীকে ডাক দেয় না, কারণ নবীজি বিশ্রামরত অবস্থায় আছে। কারণ আলীর সাহসই হবে না যে হাবিবুল্লাহ নবীকে আমি ডাক দেই, কারণ হাবিবুল্লাহ নবীকে যদি জাগায় ফেলি আর যদি নবী কষ্ট পেয়ে যায়, তাহলে আরশে আজিম আমি আলীর প্রতি বেজার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ প্রেমের খেলা আল্লাহ দুনিয়াতে বাজালেন হলো নবীর জন্য। সুবহানাল্লাহ কোন? এই দুনিয়াতে প্রেমের খেলাটা আমার আল্লাহ তাআলা
খেললেন আমার হাবিবুল্লাহ নবীর জন্যে। এই যে দুনিয়াতে আসলাম, আলো দেখলাম, এখানে মাহফিল করলাম, আল্লাহর একত্ববাদী খোদার ঘোষণা দিলাম, আমার হাবিবুল্লাহ নবীর সম্মান মর্যাদা বর্ণনা করলাম। এটা কার জন্যে? এটা বলেন তো দেখি কার জন্য? এটা আমার হাবিবুল্লাহ নবীর কারণে হয়েছে। বাজানরা অনেক মানুষ বুঝতে পারে না, তারা মনে করে শেষ জামানায় নবী রহমাতাল লিল আলামিনকে আল্লাহ পাঠিয়েছে। না 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 না, আল্লাহ শেষ জামানায় নবীকে পাঠায় নাই, আমার হাবিবুল্লাহ নবীকে প্রধান বক্তা হিসেবে নবীদের আসার দরজাটা বন্ধ করে দিয়ে আমার হাবিবুল্লাহ নবীর মাধ্যম দিয়া আমার আল্লাহর একত্ববাদী খোদার ঘোষণাটা, প্রেমের খেলা সম্পূর্ণভাবে কমপ্লিট করেছেন। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, আমার আপনার চেয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামে কম? পুরি বাপরে বেশি। মানে আল্লাহ নিজে সার্টিফিকেশন করেছেন আরশ আজিম থেকে যে আমার আলী জান্নাতি। সুবহানাল্লাহ। অথচ সেই জান্নাতি সাহাবীর পায়ের রাতের উপরে নবী আমার বিশ্রাম নিচ্ছেন। এমন সময় আকাশের থেকে সূর্য যখন হেলে মাগরিবে চলে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়ে গেল। যে কঠিন একটা মুহূর্তে পড়ে গেলাম, নবীকে ডাক দেওয়া সম্ভব না, কারণ এখানে যিনি আছেন তিনি রহমাতাল লিল আলামিন। এই নবীকে জাগ্রত করার ক্ষমতা আমি আলীর নাই। আবার ওদিকে তো আসরের নামাজটা কাজা হয়ে গেল, এটা কান্দা স্বাভাবিক, কথা বলেন ঠিক কিনা? কারণ মাস পয়েন্টার মানুষ এই বিপদে পড়বে, তারা বন্ধু বন্ধু সবই ঠিক থাকবে, কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার হঠাৎ করে আমার নবী আমার ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী আমার ডাক দিয়ে বললেন, হযরতে আলী রে শোনো, তোমরা কি নামাজ পড়েছো আসরের? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে ফেলে দিয়ে বললেন, হাবিবুল্লাহ নবী, আপনি ঘুমাচ্ছিলেন, যার কারণে আমি ডাক দিয়ে আপনাকে সাহস পাই নাই, যার কারণে আমরা কেউই নামাজ পড়তে পারি নাই। সঙ্গে সঙ্গে আমার রহমাতাল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, আমার আলী আসরের নামাজ পড়তে পারে নাই, চোখ দিয়ে কোনার দিয়ে পানি পড়ে গেছে গো রব্বুল আলামিন, আপনার সূর্য কি আর আকাশের দিকে উঠবে না? প্রেমের খেলা শুরু হয়ে গেছে। আল্লাহর আজিম থেকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি হলেন রহমাতাল লিল আলামিন, আপনার কারণে তামাম পৃথিবী আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম, আর সামান্য সূর্য কেন আরশের আজিমের দিকে আকাশের দিকে কেন উঠবে না? আপনি শুধু আঙ্গুল তাক করুন, আপনার আঙ্গুলটা তাক করে আপনার যেখানে ইচ্ছা সেখানে সূর্যটা বসায় নেন। চিল্লায়া বলা লাগবে মারহাবা। কি মনে করেছেন আপনি? নবী আমার আঙ্গুল ইশারা করলেন, সঙ্গে সঙ্গে মাগরিবের টাইম হয়ে গেছে, আসরের টাইম চলে গেছে, ওই সূর্য আবার তোলা লাগবে, তারপরে আসরের নামাজ পড়তে হবে। এমন সময় আমার আল্লাহর নবী হাবিবুল্লাহ নবী এরকম আঙ্গুল দিয়া যখন ইশারা করেছে, আসরের জায়গা পর্যন্ত নবী ইশারা করলেন, সূর্য সুন্দর করে আসরের জায়গায় উঠে গেলেন। জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا। অমূল্য তুল্যহি প্রেম কয়জনে জানে, কথা বলেন ঠিক কিনা? অমূল্য তুল্যহি প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পায় না যারে, ধনী মানি পায় না যারে, পায়া সে কানে। অমূল্য তুল্যহি প্রেম কয়জনে জানে, অমূল্য তুল্যহি প্রেম কয়জনে জানে, ওরে ধনী মানি পায় না যারে, ধনী মানি পায় না যারে, পায়া সে কানে। অমূল্য তুল্যহি প্রেম কয়জনে জানে, অমূল্য তুল্যহি প্রেম কয়জনে জানে। কেউ ভাইরা আমার, আল্লাহ তাআলা আমার হাবিব নবীকে শুধু বোঝার কথা বলেছেন, ভালোবাসার কথা বলেছেন, ইত্তেবার কথা বলেছেন। আমার আল্লাহ তাআলার হাবিবুল্লাহ নবী কত বড় দামি নবী, একটু খেয়াল করেন। ইহুদিদের কাছে মুশরিকরা চলে গেল, কাবা শরীফের আশেপাশে যারা থাকতো বড় বড় নেতা সাইবা, উতবা, ওয়ালিদ বিন মুগিরার মতো কাট্টা কাফের বেঈমানগুলো যখন নবীজির সাথে আর পারে না, কেরে রহমাতাল লিল আলামিন নবী যা করে সেটাই তো প্রতিফলিত হয়ে যায়, কিভাবে এ নবীকে ঠেকানো যায়। এমন সময় তারা চলে গেল ইহুদিদের কাছে। ইহুদিদের কাছে যায় বললেন, শোনো, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে তিনি ইসলাম
এর কাজ প্রচার করতেছে। এই নবীকে কিভাবে আটকানো যায়? এমন সময় ইহুদিরা বুদ্ধি দিয়ে দিল, শোনো, তোমরা হাবিবুল্লাহ নবীকে তোমরা আটকায় ফেলতে পারবে, একটা কাজ করতে হবে। বলছে কি কাজ? বলছে কোনো বিষয়ই না, উনি যে জাদু করে এটা প্রমাণিত হবে, এটা 100% প্রমাণিত হবে। এটা ইহুদিদের বুদ্ধি। বলছে কিভাবে? বলছে তার জাদু যদি হয় তাহলে দুনিয়াতে খাটবে, কিন্তু আসমানে তার জাদু খাটবে না। এবার আনন্দ করতে করতে মুশরিকরা বাড়িতে ফিরে আসলো। কাট্টা কাফের বেঈমানগুলো যখন আপনার বাড়ির দিকে রওনা দেওয়ার পরে একদিন তারা ডেট ঠিক করে ফেললো। হাবিবুল্লাহ নবীকে জানানো হলো, নবী গো, মুহাম্মদ সাল্লাম আপনার মিনা প্রান্তরে একদিন রাত্রেবেলায় একটু যেতে হবে। কোন রাত্রে? তারা বলল আমরাই নিজেরাই নির্ধারণ করব। আকাশের দিকে যেদিন তাকালো, দেখলো আজকে আকাশের দরজাটা একেবারে ফকফকে থকথকে সুন্দর আলো দিয়া চন্দ্রটা যখন পৃথিবীকে আলোকিত করেছে, এমন সময় মুশরিক নেতারা ডাক দিয়ে বললেন, শোনো, আজকে মুহাম্মদ সাল্লামকে নিয়ে যাব মিনা প্রান্তরে। হাজিরা যারা হজ করেছেন, মক্কা থেকে মিনা প্রান্তরটা হলো 7 থেকে 8 কিলোমিটার দূরে। এই যে আরাফাতের রাস্তা যেটা আছে, আরাফাতের রাস্তায় আরাফাতে যেতে গিয়ে ডান পাশে যেটা পাওয়া যায় ওইটার নাম মিনা প্রান্তর। মাঝে মাঝে ছোট্ট উঁচু টিলা আছে, যেটাকে ছোট্ট ছোট্ট পাহাড় বলা হয়। এই পাহাড়ের কিনারে এবং সমতল ভূমি দুইটাই আছে। এই মিনা প্রান্তরে যাওয়ার পরে হাবিবুল্লাহ নবীর সাথে কয়েকজন প্রখ্যাত সাহাবী ছিলেন। তার ভিতরে উপস্থিত ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপস্থিত ছিলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার উপস্থিত ছিলেন হচ্ছে আপনার জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনজন বিশিষ্ট সাহাবী এবং অন্যান্য সাহাবীদের ব্যাপারেও বলা হয়েছে। তারা নবীজির সাথে যখন উপস্থিত, এবার মক্কার আপনার বড় বড় শীর্ষস্থানীয় নেতারাও সেখানে উপস্থিত আছে। আজকে নবীজির নবীত্ব বাতিল হয়ে যাবে, তাদের আশা হলো এটা। কথা বলেন ঠিক কিনা? কারণ ইহুদিরা বুদ্ধি দিয়েছে এবং ইহুদিরাও সেখানে উপস্থিত হয়ে আছে। ইহুদি এবং মক্কার বড় বড় নেতারা বললেন, মুহাম্মদ সাল্লাম আপনি যদি এই কাজটা করতে পারেন। কি কাজ? বলছে এই যে আকাশে যেই আপনার চন্দ্রটা দেখা যায়, যেটা আলো দিয়ে পৃথিবীকে ধন্য করতেছে, এই আলোর পৃথিবীটাকে এই সুন্দর করে চন্দ্রকে যদি দ্বিখণ্ডিত করে দিতে পারেন, তাহলে কথা দিয়ে দিলাম আমরা ইহুদিরা এবং মুশরিকরা দুইজনই মুসলমান হয়ে যাব। নবী কি পারবে? হ্যাঁ, কি বিশ্বাস রে! এই বিশ্বাসের ব্যাপারে আগে হাদিস শোনাই বাজান, খেয়াল করে শোনা লাগবে। সাহাবীরা বসে আছে মসজিদে নববীর ভিতরে। নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা শোনো, তোমরা কি বলতে পারবা পৃথিবীতে অ্যাস্ট্রোনিমেন্ট ইমানদার কারা? মানে আশ্চর্যজনক, ওয়ান্ডারফুল ইমানদার কারা? তখন সাহাবীরা তো কোনো কথা কোনোদিন বলে না। নবী অনুমতি দিয়ে বললেন, সাহাবীরা তোমরা আজকে উত্তর দিতে পারবা? নবী বললেন, বলো দেখি তোমরা আশ্চর্যজনক ইমানের অধিকারী আল্লাহর কাছে কারা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আল্লাহর জাতি নূর দিয়ে আল্লাহ তার ফেরেশতাদেরকে বানিয়েছে। তাদের ছেলে নাই, মেয়ে নাই, বউ নাই, খাওয়ার চিন্তা নাই, কোনো রকম কোনো চিন্তা টেনশন নাই। এবং আল্লাহ নিজে যখন বিশ্ব ব্রহ্মাণ্ডকে বানালেন তখন তারা ফেরেশতারা সাক্ষী হয়েছিলেন, যার কারণে আল্লাহকে নিজে স্বয়ং তারা এই মহাবিশ্বকে বানানো দেখেছে, যার কারণে তাদের ঈমানটা বড় বেশি হবে। কারণ তারা তো গুনাহ করে না, তারা তো খায় না, তারা তো স্ত্রী ব্যবহার করে না, তারা তো কোনো রকম কোনো চিন্তা টেনশনে নাই। তাদের চিন্তা ধ্যান মগ্ন হলো তার মালিক। কথা বলেন ঠিক কিনা? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ফেরেশতারাই হলো আল্লাহ তাআলার কাছে আশ্চর্যজনক ঈমানের অধিকারী। নবী আমার মাথাটা নাড়ায় বললেন, সাহাবীরা হলো না। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। দেখি কারা? শুনবেন না? না বাদ দিয়ে দেব? এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আশ্চর্যজনক ঈমানের অধিকারী হলো আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীতে পাঠালেন। এই পৃথিবী 6 দিনের ভিতরে আল্লাহ সৃষ্টি করলেন। করার পরে আল্লাহ তাআলা তার নিজের গুণাগুণ দিয়ে, হেদায়েত দিয়ে আদম নবী থেকে শুরু করে আপনি নবী পর্যন্ত নবী পাঠালেন। আল্লাহর মেসেঞ্জার পাঠালেন তার বার্তা দেওয়ার জন্যে, মেসেজ দেওয়ার জন্যে। আল্লাহ নবী হিসেবে সিলেকশন করে তাদেরকে পাঠালেন। তাহলে তারাই হবে দুনিয়াতে সবচেয়ে বড় ঈমানের অধিকারী। নবী বললেন, হলো না। আশ্চর্য ব্যাপার, ফেরেশতারা আশ্চর্যজনক ঈমানের অধিকারী নয়, নবীরা নয়। এবার সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পেরেছি।
কারণ আমরা যে রহমাতাল লিল আলামিন নবীকে সামনে নিয়ে বসে আছি, এ নবীকে পাওয়ার পরে যত সাহাবী ঈমান আনবে, আমরাই হলাম পৃথিবীতে শ্রেষ্ঠ ঈমানের অধিকারী। নবী বললেন না, তখন সাহাবীদের কথা শেষ। সাহাবীরা আর কোনো কথা বললেন না। ফেরেশতারা যদি আশ্চর্যজনক ঈমানদারের অধিকারী না হয়, আল্লাহ যাদেরকে মুজিজা দিয়ে পাঠালেন, আল্লাহ তাআলা অসংখ্য নবীকে অসংখ্য মুজিজা দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল মানুষ যদি মারা যেত তাহলে তাকে জিন্দা করতে পারতেন। এটা আল্লাহর দেওয়া একটা বড় নিয়ামত মুজিজা ছিলেন। কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর ইচ্ছায় অমুক ব্যক্তি উঠে বড় সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় যেতেন। এটা নবীদের মুজিজা। অসংখ্য নবীকে আল্লাহ অসংখ্য মুজিজা দিয়েছিলেন। এবার সাহাবীরা চিন্তা করলেন, ব্যাপার কি, আমরা হাবিবুল্লাহ নবীকে পেলাম, আমাদের ঈমানটা কি আশ্চর্য নয়? তাহলে ঈমানদার কারা? এবার নবী বললেন, সাহাবীরা রে, আশ্চর্যজনক ঈমানের অধিকারী কারা? এবার খেয়াল করো, তোমরা আমি নবীকে পাওয়ার পরেও যদি ঈমান না হলো তাহলে আনবে কারা? কথা বলেন ঠিক কিনা? আমি নবীকে পাওয়ার পরেও যারা ঈমান আনে না, ওরা হলো মূর্খ, ওরা কিচ্ছু জানে না, ওরা হেদায়েত থেকে আল্লাহর পক্ষ থেকে বঞ্চিত। আর যারা আমি নবীকে সরাসরি পাওয়ার পরে ঈমান আনলো, তারা তো ধন্য হয়ে গেল। তোমরা তো আমি নবীকে পেয়ে তারপরে ঈমান আনলে, কিন্তু তোমরা আশ্চর্যজনক ঈমানদারের অধিকারী নয়। আশ্চর্যজনক ঈমানের অধিকারী হবে ওই লোকজন যারা টিকরি মাহফিল হবে। আজকে কোথায় মাহফিল? টিকরি। এই টিকরি মাহফিলের বান্দারা আমি নবীকে কোনোদিন তারা দেখে নাই। দেখছেন? তারা আল্লাহকেও দেখেনি। আমি নবীর পরবর্তী জেনারেশন যারা আসবে, আমি নবীকে তারা কোনোদিন দেখতে পারবে না, কিন্তু আমি হাবিবুল্লাহ নবীর জন্য তারা এত ভালোবাসবে, এত ভালোবাসবে, গভীর রজনীতে নবীর কথা মনে পড়ে, নবীর প্রেম দিয়া, অন্তর দিয়া ভালোবেসে, দুই চক্ষু দিয়া নবীর জন্য কান্না করবে। আল্লাহ বলেন, ওরা হলো দুনিয়াতে সবচেয়ে বড় আশ্চর্যজনক ঈমানের অধিকারী। জোরে বলুন মারহাবা। এই যে আশ্চর্যজনক ঈমানের অধিকারী আপনারা, যদি ঈমানের সঠিক ব্যবহার আর ব্যাখ্যাটা বুঝতে পারেন, কথা বলেন ঠিক কিনা? আমার হাবিবুল্লাহ নবীকে যখন ডাক দিয়ে মিনা প্রান্তরে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ইহুদিরা ডাক দিয়ে বললেন, হ্যাঁ আল্লাহ নবী, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আকাশে যে চন্দ্র আছে, চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। নবী পারবে কি পারবে না? আর একটু জোরে। প্রিয় ভাইরা আমার, এবার মুশরিকেরা যখন ডাক দিয়ে বললেন এবার পারবে না, কারণ যদি জাদুকর নবী হয় তাহলে জাদুটা শুধুমাত্র পৃথিবীতেই খাটবে, কিন্তু আসমান পর্যন্ত যেতে পারবে না। এখন প্রিয় ভাইরা আমার, টিকুরিয়ার মুসলমানেরা একটু খেয়াল করে শুনুন। আপনি পৃথিবীতে বসবাস করতেছেন, পৃথিবীর ব্যাপারে আপনার একটা ধারণা আছে, কিন্তু চন্দ্রের ব্যাপারে আপনার কোনো ধারণা নাকি? আগে ধারণা জানা লাগবে, কথা বলেন ঠিক কিনা? ওই ধারণাটাকে জেনে নেই। এই যে পৃথিবী, এখানে আমরা টিকুরিয়া আছি, টিকুরিয়ার একটা থানা, কয়েকটা থানা মিলে একটি জেলা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই যে পাবনার মতো কয়েকটা জেলা মিলে একটা বিভাগ হয়েছে, কয়েকটা বিভাগ মিলে একটা দেশ হয়েছে যেটা বাংলাদেশ, এরকম কয়েকটা দেশ মিলে একটা পৃথিবী হয়েছে। পৃথিবীকে 4 ভাগে বিভক্ত করে, একটা হলো শুধুমাত্র স্থল, যেটা মানুষ বসবাস করে, আর 3 ভাগ হলো শুধু সমুদ্র, পানি আর পানি। বুঝেছেন? এই যে পৃথিবীর একটা আয়তন, এই যে পৃথিবী নামক যেটা গ্রহ, এই যে পৃথিবী, সুন্দর গোলাকৃতির যে পৃথিবীটা আছে, যেখানে মানুষ আমরা বসবাস করে উপযোগী করে আল্লাহ তাআলা পাঠালেন, এই পৃথিবী নামক স্থানে আল্লাহ তাআলা পাঠালেন। পৃথিবী হলো একটা গ্রহ, এই গ্রহের মতো আরো 4টা গ্রহ আছে, 8টা গ্রহ আছে। জোরে বলুন কয়টা? আরেকটু জোরে। 8টা গ্রহ আছে, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, ইউরেনাস, নেপচুন, আর একটা কি পৃথিবী। এই হলো মোট হলো আপনার 8টা ভাই। প্লেটো ছিল, কিন্তু সেটা ভেঙে নষ্ট হয়ে গেছে, প্লেটো আর নাই, যার কারণে এখন এই গ্যালাক্সিতে, আমরা যে গ্যালাক্সিতে বসবাস করতেছি, এই গ্যালাক্সির নাম হলো মিল্কি ওয়ে। জোরে বলুন কি ওয়ে? মিল্কি ওয়ে, আকাশগঙ্গা বলা হয়। এই যে পৃথিবী, মহাবিশ্বের মহাবিশ্বয় আল্লাহ বানালেন, তার ভিতরে শুধুমাত্র আমরা সর্বোচ্চ একটা গ্যালাক্সির বর্ণনা দিতে পারব। এই গ্যালাক্সিতে 8টা ভাই, এই 8টা ভাইয়ের ভিতরে পৃথিবী হলো একটা। এই পৃথিবীর ভিতরে আল্লাহ মানুষকে পাঠালেন। পৃথিবী ছাড়া অন্য যত গ্রহ আছে সেখানে মানুষের বসবাসের উপযোগী নয়। কোথাও বায়ু নাই, কোথাও পানি নাই, কোথাও সবুজ শ্যামল গাছ নাই, কোথাও অক্সিজেন নাই। কিন্তু পৃথিবীতে আল্লাহ এমনভাবে পালালেন যেখানে নাইট্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন সব কিছু পাবেন। মানুষ সুন্দরভাবে বেঁচে থাকবে, তার মালিককে সেজদা দিয়ে আলহামদুলিল্লাহ বলবে। এই পৃথিবীর আবার একটা গ্রহের নাম আছে, গ্রহ। এই গ্রহের নাম হচ্ছে চন্দ্র। এটার নাম কি? চন্দ্র।
পৃথিবীকে 50 ভাগ করলে যতটুকুন হবে, এই 50 ভাগের 1 ভাগ যতটুকুন হবে ততটুকুন একটা চন্দ্র। আমরা যে আকাশে চন্দ্র দেখতে পারি পৃথিবীর 50 ভাগের 1 ভাগ। কয় ভাগের? 50 ভাগের। আচ্ছা, এখন আসুন, এই চন্দ্র যে আমাদেরকে রাত্রেবেলা আলো দেয়, চন্দ্রের কোনো নিজস্ব কোনো আলো নেই। সূর্য যখন আলো দেয় পৃথিবী ঘুরতে থাকে। পৃথিবী, এই যে আমরা যেটা বললাম যে গ্রহ, উপগ্রহ, নক্ষত্র সব কিছু মিলে একটা গ্যালাক্সি থাকে। এই প্রথম আসমানে আল্লাহ তাআলা অসংখ্য গ্যালাক্সি দিলেন, অসংখ্য গ্যালাক্সি দিলেন। আমাদের গ্যালাক্সির এই মিল্কি ওয়ের খুব কাছাকাছি যে গ্যালাক্সিটা আছে, এই গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা। এই অ্যান্ড্রোমেডা গ্যালাক্সিটার পাশাপাশি যখন আমরা যেতে লাগবো, আমাদের আপাতত কয়েক হাজার বছর লাগবে। কত বছর? কয়েক হাজার বছর। তা কি নিয়ে যাবেন? রিক্সা নিয়ে না। অ্যাপোলো 11 নিয়ে যারা, নীল আর্মস্ট্রং সহ যারা চন্দ্রে আবিষ্কার হলেন, ওই সময়ে একটা আপনার ওই অ্যাপোলো 11 রকেট যেতে প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার যেত। কত কিলোমিটার? প্রতি সেকেন্ডে 11 কিলোমিটার। ওই অ্যাপোলো 11 দিয়ে যদি আমরা অ্যান্ড্রোমেডায় যাই তাহলে কয়েক লক্ষ, হাজার না, ভুল বলছি, কয়েক লক্ষ কোটি বছর লাগবে, যেটা আমাদের হিসাবেরই বাইরে। আমরা যেতে পারবো না, আমরা ট্যুর করতে চাইলেও করতে পারবো না। কিন্তু চন্দ্রের দূরত্বটা পৃথিবী থেকে খুব কাছাকাছি। আর এই যে আমরা যে গ্যালাক্সির কথা বললাম, এই গ্যালাক্সির যে ভাই মূলত যিনি পরিচালনা করেন তাকে আমরা সূর্য বলি। পৃথিবী থেকে সূর্যের সরাসরি দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। কত কোটি? 15 কোটি। আলোর দূরত্ব হচ্ছে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। কত? প্রতি সেকেন্ডে। আপনি যখন সুইচ দিবেন দেখবেন আলোটা যত তাড়াতাড়ি বন্ধ হবে, পৃথিবীতে আলোর চেয়ে কোনো গতি এত বেশি গতিতে চলতে পারে না। এই আলো পৃথিবীতে যখন আসে, সূর্য যখন আলো দেয় 8 মিনিট 19 সেকেন্ড লাগে, কেউ কেউ বলেছেন 32 সেকেন্ড লাগে। এই সূর্যটা পৃথিবীতে আলো দেয়। পৃথিবী ঘূর্ণায়মান, কিন্তু সূর্য ঘোরে না। পৃথিবী ঘূর্ণায়মান, পৃথিবী ঘুরতেছে, একবার আমেরিকা নিচে যাচ্ছে, একবার বাংলাদেশ উপরে আসতেছে, এভাবেই ঘুরতেছে। সকাল গড়িয়ে রাত হচ্ছে, রাত গড়িয়ে সকাল হচ্ছে। সূর্য ওখানেই আছে, কিন্তু বাংলাদেশ যখন ঘুরে যায় তখন আমাদের সরাসরি আমাদের নিচে, ম্যাপ অনুযায়ী আমাদের নিচে যেটা আছে এইটাকে চিলি বলা হয়। চিলি, চিলি দেশের নাম চিলি। ওই চিলি তখন সরাসরি আবার এখানে উপরে ওঠে। ঠিক এভাবেই সূর্যটা ডুবে যায়। আমাদের পৃথিবী যখন ঘুরতে থাকে, সূর্য যেখানে থাকে, পৃথিবী ঘোরার সময় সূর্যের আলো ঠিকই থাকে, কিন্তু পৃথিবী যখন আস্তে আস্তে ঘুরে যায় তখন অন্ধকার নেমে আসে। কথা কি বুঝতেছেন আমার? এই অন্ধকারটা নেমে আসে, তখন পৃথিবীর যে চন্দ্র, যে গ্রহণ উপগ্রহ আছে, এই উপগ্রহটা আপনার অ্যাঙ্গেল থেকে সূর্য থেকে পৃথিবীতে, পৃথিবী থেকে চন্দ্রে, চন্দ্রে যখন আলো পায় তখন এই অন্ধকার পৃথিবীতে চন্দ্রে আলো দেয় সূর্য থেকে নিয়ে। সুবহানাল্লাহ। চন্দ্র কি আল্লাহ এমনি বানালেন? এমনি নয়। সুন্দরবনে কারা কারা গেছেন একটু বলেন তো, একটা হাত তোলেন। হ্যাঁ হ্যাঁ, সুন্দরবনের লোক লাগবে আমার। গেছেন না? এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, যারা সুন্দরবনে ঢুকেছেন, যারা 6 ঘন্টার বেশি সময় অতিবাহিত করেছেন, আপনাদের কাছে প্রশ্ন হলো, দেখেন তো 6 ঘন্টার ভিতরে পানি যখন উপরে উঠে আসে, পানি উপরে উঠে আসে না? আবার 6 ঘন্টা পরে পানি এত নিচে চলে যায় যে কল্পনাই করা যায় না। আমি হঠাৎ করে গত বছরের আগের বার সুন্দরবনে গেলাম, তো যাওয়ার পরে দেখি যে পানি একেবারে ফুলফিল, বাতাবনে একদম পানি থই থই করছে। কিছুক্ষণ পরে হঠাৎ করে দেখি 6 ঘন্টা যখন পার হয়ে গেছে, তো পানি চলে গেছে, খেয়ালই করি নাই। অন্য অন্য জায়গায় ঘোরাঘুরি করতে দেখতেছি ইত্যাদি, এখন দেখি পানি নেই। ব্যাপার কি? তাহলে কি আমি ভুল দেখলাম? তো আমি একজনকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ভাই এখানে পানি ছিল না? তো বললো হ্যাঁ পানি তো ছিল। তো পানি কই গেল? তো বললো পানি তো নাই, আবার আসবে 6 ঘন্টা পরে। তো তখন আবার হুট করে চিন্তা হলো, এটা না জোয়ার ভাটা? জোয়ার আর ভাটা, 6 ঘন্টা পরে জোয়ার হয়, 6 ঘন্টা পরে ভাটা হয়। এটা হলো মহান মালিকের সৃষ্টি চন্দ্রের কারণে। সুবহানাল্লাহ। কোন চন্দ্র যদি পৃথিবীতে আল্লাহ না দিতেন, উপগ্রহ হিসেবে না দিতেন, তাহলে এই জোয়ার ভাটা হতো না। এই জোয়ার ভাটার উপকারিতা কি সেটা আপনারা উপকূলে গিয়ে শুনে আসবেন। আজকে আমরা অন্য ওয়াজ করব। প্রিয় ভাইয়েরা খেয়াল করেন, এবার চন্দ্রের, পৃথিবী থেকে চন্দ্রের দূরত্বটা খুবই কম, 3,84,400 কিলোমিটার। সেখান থেকে আমাদেরকে আলো দেয়। এই 3,84,400 কিলোমিটার উপরে নবীকে চ্যালেঞ্জ নিতে হলো যে এই চন্দ্রটাকে দ্বিখণ্ডিত করে দিতে হবে। আমার আপনার কাছে কোনো বিষয় না নাকি? হ্যাঁ, না কি মনে হয়? কথা কয় না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা
সাইয়্যিদিনা। প্রিয় ভাইরা আমার, এবার এই চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেবে আমার হাবিবুল্লাহ নবী সেখানে দাঁড়ানো। এবার ইহুদি এবং মুশরিক দুইজনে মিলে বলতেছে, ওরা সবাই মিলে বলতেছে, হাবিবুল্লাহ নবী আপনি যদি চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে পারেন তাহলে ইনস্ট্যান্ট এখানে দাঁড়ানো অবস্থায় ইসলাম কবুল করব। এবার আমার হাবিবুল্লাহ নবীর সাথে সাহাবীরাও সেখানে সাক্ষী হয়ে দাঁড়িয়ে হাবিবুল্লাহ নবী যখন আকাশের দিকে তাকালেন, আল্লাহ তাআলার মিরাজ আমার নবীর সাথে শুরু হয়ে গেছে। জোরে বলুন মারহাবা। কারণ যার জন্য চন্দ্রকে সৃষ্টি করলাম, চন্দ্র কেন তামাম পৃথিবী যদি খান খান হয়ে যেতে হয় তাহলে তাই হবে। কথা বলেন ঠিক কিনা? এবার হাবিবুল্লাহ নবী যখন তাকালেন আসমানের দিকে, আমার হাবিবুল্লাহ নবীর তাকানোতে আমার আরো সে আজিম ধন্য হয়ে খুশি হয়ে যায়। জোরে বলুন মারহাবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীর শানে কি কোরআনুল কারীমের ভিতরে জানিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা নবীর উপরে কোরআনুল কারীম নাজিল করে জানালেন, হ নবী, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ আপনি প্রচার করুন। কি প্রচার করবে? উনজিলা ইলাইকা আপনার উপরে আপনার রব না সাকিনা নাজিল করে সব, কোরআন থেকে শুরু করে আপনার উপরে যত ওহী আল্লাহ তাআলা আপনার উপরে নাজিল করে সব কিছু আপনি মানুষের মাঝে প্রচার করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও রাহমাতাল লিল আলামিন নবী, আপনি যদি আমার এই একত্ববাদী খোদার ঘোষণা না করেন, আপনার রিসালাতের বর্ণনা যদি না দিয়ে দেন, তাহলে মানুষ আপনার সম্পর্কে এবং আমি আল্লাহর সম্পর্কে বুঝতে পারবে না, তারা ভালো আর মন্দের বিচার তারা জানতে পারবে না। নবী গো, আপনি যদি রিসালাতের বর্ণনা দিতে থাকেন, এর ভিতরে কিছু মানুষ আছে যারা চক্রান্ত করে তাদের বাপ দাদার ধর্মকে টিকায় রাখার জন্য আপনাকে পিছন থেকে টেনে ধরবে, ডান থেকে টেনে ধরবে, বাম থেকে ডিস্টার্ব করবে। এরকম দুষ্ট মানুষের জন্য আমি আল্লাহ কথা দিলাম আরশে আজিম থেকে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ দুষ্ট মানুষ কেন, পৃথিবীর সমস্ত জায়গা থেকে আমি আল্লাহ আপনাকে রেহাই দিব। জোরে বলুন মারহাবা। কারণ হলো আরশে আজিম থেকে আমি আল্লাহ নিজে শেল্টার হব আপনার। সুবহানাল্লাহ কোন। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবীজি, এই নাস শব্দের অর্থ হলো মানুষ, তবে এখানে তাফসিরে নিয়েছে এখানে দুষ্ট মানুষ যারা আছে, পৃথিবীর যত দুষ্ট মানুষ, নবী রাসূল থেকে, আলেম ওলামা থেকে, ভালো ভালো আপনার পীর সাহেবদের থেকে, হক্কানি আলেম ওলামাদের থেকে যারা পিছন থেকে মানুষগুলো টেনে ধরবে, সেই সমস্ত দুষ্ট মানুষদেরকে ব্যাপারে আমার তাফসীর কারকেরা বর্ণনা করেছেন। এখানে আল্লাহ তাআলা নিজে বললেন, হ নবী আমি নিজে আপনার শেল্টার হয়ে দাঁড়িয়ে যাব। আজকে সেই মুশরিক এবং ইহুদিরা নবীজির পাশে দাঁড়িয়ে আছে, নবীজিকে হেনস্থা করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানিয়েছেন, ও নবী, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ নিজে আপনার শেল্টার নিয়ে নিলাম। পৃথিবীর এমন কোনো শক্তি নাই, কারো বাবার কোনো শক্তি নাই, আপনি রহমাতাল লিল আলামিনকে অপদস্থ করে সেখান থেকে চলে যায়। কথা বলা লাগবে ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এবার আমার রহমাতাল লিল আলামিন নবী যখন আসমানের দিকে তাকায়, এমন সময় তাকানোর সঙ্গে সঙ্গে এভাবে যখন আঙ্গুলটা তুলেছে, আঙ্গুল তোলার সঙ্গে সঙ্গে যখন ইশারা করেছে, ইশারা করতে দেরি, চন্দ্র দুইখানা আপনার দুই দিকে ছিটকে যেতে দেরি নাই। জোরে বলুন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি মানুষ দিয়া মানুষ বানাও, মানুষ দিয়া, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষমদায়। ও আল্লাহ গো, আল্লাহ গো, তুমি মানুষ দিয়া মানুষ
বানাও মানুষ দিয়া, ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও। আল্লাহ তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষমদায়, আল্লাহ তোমায় খুঁজতে গিয়া পইরা গেলাম বিষমদায়। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দেওয়া লাগবে। আল্লাহ তাআলাকে খুঁজতে যাওয়ার আগে মদিনায় কানেকশন করা লাগবে। কারণ আমার আল্লাহ তাআলা নবীকে জানালেন, ও নবী, সরাসরি কোনো মানুষ যদি আমি আল্লাহ তাআলার আরশে আজিমে ডাইরেক্ট কানেকশন করতে যাই, কোনো দিনের জন্য নেটওয়ার্ক পাবে না, কারণ আসমানের দূরত্ব অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আসমানের দূরত্ব কতটুকু একটু খেয়াল করেন তো দেখি। এখন একটু সায়েন্টিফিক কথা বলি, যেটা আপনার আমার মাথায় ধরবে না, অথচ আল্লাহ তাআলা তার হাবিব নবীকে পাঠিয়ে বললেন,